তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নেক্সট স্টেপের মধ্যে নতুন করে একটি অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে অপশনটি এসেছে এই অপশনের মধ্যে ফেসবুক আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে এবং এখান থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লেখা আছে সর্বপ্রথম আমরা এটি বোঝার চেষ্টা করি এখানে ফেসবুক আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। তো এখানে লেখা আছে মেক স্ট্রঙ্গার রিলস উইথ টিপস ফ্রম সাকসেসফুল এফবি ক্রিয়েটর। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো আপনি যারা ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করছে তাদের কাছ থেকে টিপস গ্রহণ করুন, যাতে করে আপনিও খুব সুন্দর এবং শক্তিশালী রিলস ভিডিও তৈরি করতে পারেন। তো কি কি টিপস দিচ্ছে আমরা সেই বিষয়টি দেখব। তার আগে নিচে আরও কিছু লেখা আছে, ইমপ্রুভ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি বাই ফলোয়িং দিস বেস্ট প্র্যাকটিস। আপনি আপনার কন্টেন্টের যে স্ট্র্যাটেজি আছে সেটি উন্নত করতে পারবেন এই যে টিপসগুলো এখানে দিয়েছে সেই টিপসগুলো মানার মাধ্যমে। তো টিপসগুলো কি সেটি যদি আমরা দেখতে চাই তাহলে এর উপর আমরা ক্লিক করে দিব। এর উপর যদি আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাদেরকে যে রিলস তৈরি করার টিপসগুলো আছে সেই টিপসগুলো এখান থেকে দেখাবে। তো এখান থেকে যে বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে দেখুন লেখা আছে টিপস ফর ক্রাফটিং কম্পাইলিং রিলস ফ্রম সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটর। তো ফেসবুকের মধ্যে যারা অলরেডি সাকসেসফুল ক্রিয়েটার আছে তারা কিছু টিপস দিয়েছে, সেই টিপসগুলো এখান থেকে আমাদেরকে মানতে হবে। তো এখান থেকে অনেকগুলো টিপস আছে দেখুন, 3 টিপস টু ইমপ্রুভ ইউর রিলস উইথ নিউট্রিশন বাই কাইলি। তারপরে নিচের এই পাশে আর আছে, এই পাশে আরও অনেকগুলো আছে দেখুন, রিলস ট্রান্সলেশন আইডিয়া উইথ ট্রপিক্যাল পাঞ্চ। তারপরে এই পাশে আছে হাউ টু গেট কমফর্টেবল স্পিকিং অন ক্যামেরা উইথ সিডনি মর্গান। তারপরে এখান থেকে গেটিং ফিডব্যাক ফ্রম ইওর অডিয়েন্স উইথ জসরিন্স। তো এখানে যে বিষয়টি আসলে ফেসবুক আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো এখানে দেখুন অনেকগুলো ক্রিয়েটারের ভিডিও দেওয়া আছে এবং এখানে 9টি টিপস আমাদেরকে দিয়েছে ফেসবুক। এই যে 9টি টিপসের মধ্যে কিভাবে আপনি আপনার রিলস উন্নতি করবেন সেই বিষয়গুলো এখান থেকে প্রথম ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন। তারপর এখান থেকে দ্বিতীয় ভিডিওর মধ্যে দেখতে পাবেন কিভাবে আপনার রিলস ট্রান্সলেশন করবেন বা এক ভাষায় রিলস আপনি তৈরি করেছেন অন্য ভাষায় কিভাবে এটি করবেন সেই বিষয়টি এখান থেকে শিখতে পারবেন। তারপরে আছে হাউ টু গেট কমফর্টেবল স্পিকিং, ক্যামেরাতে কিভাবে কথা বলতে হয় সেই বিষয়গুলো এখান থেকে বিস্তারিতভাবে আলোচনা করেছে। তারপরে এইখান থেকে আপনার ভিডিওতে কমেন্ট আসলে বা এঙ্গেজমেন্ট আসলে কিভাবে আপনি সেগুলো ডিল করবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছে। এইভাবে কিন্তু অনেকগুলো টিপস এখান থেকে দিয়েছে। তো আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তাহলে এখান থেকে এই টিপসগুলো দেখে নিতে পারেন, দেখে নিয়ে তারপরে সেইভাবে কাজ করতে পারেন। তো এখান থেকে যে বিষয়গুলো ফেসবুক আমাদেরকে বলছে এগুলো যদি আপনি শর্টকাটে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এই বিষয়টি আমি বলবো দেখুন, ইউজ ফেসবুক রিলস টু স্কাই রকেট ইওর এঙ্গেজমেন্ট। আপনি আপনার যে রিলস ভিডিও আছে সেই রিলস ভিডিওর মাধ্যমে আপনার যে এঙ্গেজমেন্ট আছে সেগুলো দ্রুত বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র রিলসের মাধ্যমে। তো এখান থেকে গ্রিন স্ক্রিন যে বিষয়টি আছে, আপনারা অনেকেই আছেন গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করেন, আর যারা গ্রিন স্ক্রিন সম্পর্কে জানেন না তাদের জন্য সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনি একটি গ্রিন কাপড়ের সামনে ভিডিও তৈরি করবেন, করে এডিটিং করার সময় সেই কাপড়টি সরিয়ে দিয়ে সেখানে আপনার ইচ্ছে মতো পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এটি গ্রিন স্ক্রিনের সুবিধা আছে এবং আপনি এটি দিয়ে খুব ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন। রিলসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার রিলসগুলো আরও বেশি আকর্ষণীয় করবে এই গ্রিন স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে। তো তারপর এখান থেকে আছে হাউ টু ইউজ ভয়েস ওভার অন ফেসবুক রিলস। আপনি ফেসবুক রিলসের ভয়েস ওভার সেকশন কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি এখান থেকে বুঝিয়েছে। আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন ফেসবুকের মধ্যে অনেকেই আগে ভিডিও তৈরি করে তারপরে ভয়েস ওভার দেন, এই বিষয়টি আপনাদেরকে বলতে হবে না, আপনারা অলরেডি জানেন। তো এখান থেকে লেখা আছে হাউ টু সেট আপ এ গ্রেট শট। আপনি কিভাবে একটি ভালো
শট নেওয়ার জন্য বা শ্যুট নেওয়ার জন্য ক্যামেরা সেট আপ করবেন সেই বিষয়টি এখান থেকে দেখিয়ে দিয়েছে। আপনি এটি আপনাকে বলে বা দেখিয়ে কখনো বোঝানো সম্ভব না। আপনি যখন রেগুলার কাজ করবেন কোন অ্যাঙ্গেলে ক্যামেরা রাখলে আপনার ভিডিও ভালো আসবে সে বিষয়টি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তার পরবর্তীতে যে টিপসটি আছে সেটি হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো আপনি কন্টেন্টের মধ্যে কি কথা বলবেন, কন্টেন্টের কি টপিক হবে, কন্টেন্টগুলো কিভাবে আপনি ডিজাইন করবেন, এই বিষয়গুলোতে আপনাকে ফোকাস করতে হবে। আর এই বিষয়গুলোতে ফোকাস করতে গেলে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন অবশ্যই সেই রিলেটেড আরও যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও আপনাকে দেখতে হবে এবং তাদের ভিডিও দেখে তারা কিভাবে কাজ করছে তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে এবং আপনার সেই ভিডিওর মধ্যে নিজস্বতা অ্যাড করতে হবে। তাহলেই আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং স্ট্র্যাটেজি যেটি আছে সেটি ভালো হবে। তারপর এখান থেকে আসি গেটিং ফিডব্যাক ফর ইওর অডিয়েন্স। তো আপনার যে অডিয়েন্স আছে বা আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করলেন সেই রিলস ভিডিওটি পাবলিশ করার পরে আপনার যারা অডিয়েন্স আছে তারা তো আপনাকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে। তবে অবশ্যই আপনারা যারা প্রোফাইলে কাজ করেন প্রোফাইলে অটো প্লে অপশনটি অফ করে রাখবেন। আর যারা আপনারা ফেসবুক পেজে কাজ করেন তারা অবশ্যই বিজনেস সুইট দিয়ে এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার ট্রাই করবেন। তো এখান থেকে পরবর্তীতে লেখা আছে যে আপনি কীভাবে ক্যামেরার মধ্যে ভালোভাবে কথা বলবেন। এটি আসলে আপনাকে বলে বোঝানো পসিবল না। আপনি যখন রেগুলার কাজ করবেন ক্যামেরার সামনে কথা বলবেন তখনই কেবলমাত্র আপনি ক্যামেরা কমফোর্টেবল হবেন এবং পরবর্তীতে যখন ভিডিওগুলো শ্যুট করবেন এই ভিডিওগুলো শ্যুট করলে তখন আপনার ভিডিওগুলো বেশি আকর্ষণীয় হবে। আপনি আজকে কাজ শুরু করলেন বা 1 মাস কাজ করছেন, অনেকেই আছে যারা 6 মাস 1 বছর কাজ করার পরেও ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারে না। যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না। তাই অবশ্যই আপনারা যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করেন আপনাকে সর্বপ্রথম ক্যামেরায় ভালোভাবে কথা বলতে হবে এবং কথা বলা শিখতে হবে। তারপরে আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন উন্নত হবে এবং আপনিও এখান থেকে ভালো পরিমাণে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে যে বিষয়টি বলছে এখান থেকে রিলস ট্রান্সলেশনের, এই বিষয়টি আমি আগেই আপনাদেরকে বলেছি যে খুব সহজেই আপনি যে ভাষায় রিলস তৈরি করছেন সেই ভাষাটি আপনি ট্রান্সলেট করে ইংলিশে করতে পারবেন। এটি যখন আমরা রিলস আপলোড দিই তখন আপলোড দেওয়ার সময় কিন্তু এই অপশনটি আছে অটো ক্যাপশন, ওই ক্যাপশনটি অন করে দিলেও হয়, অথবা আপনার ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমেও আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে 3টি টিপস দিয়েছে রিলস কিভাবে উন্নত করবেন। রিলস উন্নত করার একটি প্রধান টিপস হলো আপনাকে নিজে ভয়েস ওভার দিয়ে রিলস তৈরি করতে হবে এবং নিজে রিলস তৈরি করতে হবে। যদি আপনি নিজে রিলস তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলসগুলো ইউনিক হবে এবং এই রিলসগুলো থেকে বেশি পরিমাণে আপনি রিচ পাবেন এবং বেশি পরিমাণে ভিউজ পাবেন। আর 1টি-2টি রিলস আপলোড করে কখনোই আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবেন না। অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে রিলস আপলোড করতে হবে এবং অবশ্যই ভালো একটি টাইটেল, ভালো ডেসক্রিপশন এবং ভালো হ্যাশট্যাগ দিতে হবে। তবে এক্ষেত্রে আপনার ইচ্ছে মতো হ্যাশট্যাগ দিবেন না, আপনার ভিডিও যে রিলেটেড অবশ্যই সেই রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার ট্রাই করবেন। আর বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে টাইটেলের মধ্যে ইমোজি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে এই ইমোজি থেকে বেশি পরিমাণে বেনিফিট পাওয়া যাচ্ছে। ইমোজি দিলে আপনার টাইটেলটি বেশি আকর্ষণীয় হয় এবং এই টাইটেলের প্রতি আরও বেশি মানুষ আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখে বা ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। আর অবশ্যই রিলস যখন আপলোড করবেন আপলোড করার সময় রিলসে থাম্বনেল অ্যাড করবেন। থাম্বনেল অ্যাড করলে এখান থেকে আরও বেশি পরিমাণে ভিউজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কেননা আমরা যদি রিলস আপলোড করি রিলস থেকে অটোমেটিক যে থাম্বনেলটি চলে আসে সেটি আমরা সিলেক্ট করে রাখি, সেটি সিলেক্ট করে রাখলে অতটা বেশি আকর্ষণীয় হয় না। অবশ্যই রিলস আপলোড করার সময় একটি থাম্বনেল অ্যাড করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের কমপ্লিট ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।